smoking injurious to health? এখান থেকে থানায় কে ফোন করেছিল? স্যার আমি করেছিলাম। আচ্ছা, সনাতন বাবু কোথায় থাকেন? সনাতন আর সনাতনের মেয়ে সুধা, যেমন বাপ তেমন মেয়ে, যেমন ধড়িবাজ সনাতন তেমনি ধড়িবাজ সুধা। মানুষ ঠকাবার কায়দা আর কীর্তিতে দুজনেই সমান চৌখস। এই নিয়ে 3টি কেস হয়েছে, এক তারকেশ্বর, দ্বিতীয় বসিরহাট, এই দুটো জোচ্চুরির কেস, আর এটা হলো 3rd কেস। এই 3টে ঘটনায় একই বাপ মেয়ের কাণ্ড বলে মনে হচ্ছে। এবার জায়গাটা বেশ দূরে, দোকানটা কাপড়ের, ভদ্রলোক একটু বয়স্ক, বয়স 50-এর কাছাকাছি, বিপত্রিক, 19 সন্তান। আবার বিয়ে করবার জন্য প্রস্তুতও ছিলেন না, ইচ্ছাও ছিল না, কিন্তু সনাতন বাবুর সাথে পরিচয় হওয়ার পর। হ্যাঁ স্যার, আসুন, বসুন। কি নেবেন? একটা শাড়ি, একটা সুতির শাড়ি। কিছু বলছিলেন? হ্যাঁ, বলি এই ছবিটা কার? আমার স্ত্রী। আহারে, সাক্ষাৎ মা লক্ষ্মী। ঠিকই বলেছেন, কি যে হলো কদিনের জ্বরে। আর সন্তান নেই। আহারে, খাওয়া দাওয়া? হোটেলে। সারা জীবন হোটেলের খাবার, মুখে তো চড়া পড়ে যাবে মশাই। কি আর করবেন বলুন? হ্যাঁ, আমিও ভুক্তভোগী কিনা তাই। আমারও স্ত্রী গত হয়েছে খুব কম বয়সে, তবে বাঁচোয়া আমার একটা মেয়ে আছে, বড় হয়েছে, রান্না বান্না ওই করে। যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা বলি। বলুন। আমি এখানে নতুন, মানে ভালো মানুষ তো খুব একটা দেখা যায় না। আপনাকে দেখে বেশ সজ্জন ব্যক্তি বলে আমার মনে হচ্ছে, তাই কথা বলছি। এই এই গরিবের দৌড়ে যদি একটু পা রাখেন, তো মানে একটু যদি অন্ন গ্রহণ করেন, তাহলে আমি খুব আনন্দ পাবো। না না, মানে ওর সঙ্গে কি দরকার? না বলবেন না, আপনার দুঃখ আমি বুঝি কি না। তাহলে তাহলে এই কথাই থাকলো, কাল দুপুরবেলা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কাল ঠিক দুপুরবেলায়। এই চলে যাচ্ছে না, আর শাড়ি দেবো বললেন, নেবেন না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন। দেখান দেখান। এই কই রে শাড়ি আন। ঠিক আছে, আমি দেখাচ্ছি, বসুন। এটা
এই দেখুন, আরে ঠিকানাটাই বলা হয়নি। ওই পুপাড়ার খেলার মাঠ পেরিয়ে 3টে বাড়ির পর অরূপ ঘোষের বাড়ি। তাহলে ওই কথাই রইল, আমি আসি। আসুন 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 বাবু, আসুন। এ যে কি সৌভাগ্য আমার, আমার মতো এই গরিবের ঘরে আপনি পায়ের ধুলো দিলেন। আসুন 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 আর বাবু, আসুন আসুন আসুন। আমার এইসব কেন? কইরে মা, এগুলো রাখ, এগুলো রাখ। বাবুকে শরবত দে। কই রে মা, তাড়াতাড়ি খাবার ব্যবস্থা কর, উনি ব্যস্ত মানুষ। কই রে মা, বাবুকে ভাত দে। তাহলে চাটনি দে, চাটনি মিষ্টি দে। কই রে মা, আর মিষ্টি আনলে কই? না 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 না, তার আর প্রয়োজন নেই। দারুণ খেলাম। কতদিন পর এত সুন্দর রান্না। সত্যি আপনার মেয়ে খুব গুণবতী। তা ঠিক, তবে একটাই দুঃখ, মেয়েটা আমার বোবা। কি করে যে বিয়েটা দিই। না 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 না, ওটা ভাববেন না। আপনার মেয়ে অতি সুন্দরী, পাত্রের অভাব হবে না। যদি দোষ না নেয় তাহলে একটা কথা বলি। বলুন। করবেন আপনি বিয়ে? এ মেয়ে আপনার সংসারকে মাথায় তুলে রাখবে। কি যে বলেন আপনি! আমার সঙ্গে কি আর মানাবে? খুব মানাবে। কি এমন বয়স, আমার মেয়েও তো আর কচি নয়।
সনাতনবাবুর ওই মেয়েকে দেখার পর তার এই বয়সের মনও সংসারের কাছ থেকে মিষ্টি হাসি পাওয়ার জন্য বড়ই বিচলিত হয়ে উঠল। তাই সনাতনকে বিয়ের খরচ বাবদ 50,000 টাকা আর মেয়ের জন্য 10 ভরি সোনার অলংকার দিয়ে সনাতনের সম্মতি ও শুভ দিন স্থির করে বিয়ে করে ফেললেন রমণীমোহন তালুকদার। এখন আমি আসি। না না, এখন এখানে আমার থাকার নয়, এখন এখানে যে থাকার সে আসছে। সত্যি আমি স্বপ্নেও ভাবিনি যে আমি আবার বিয়ে করব। আমার কি সৌভাগ্য। 1 মাস আগেও ভাবিনি যে আমার আবার বিয়ে হবে। তুমি এসে আমার সব কিছু পাল্টে দিলে। তুমি খুশি তো? গয়নাগুলো রেখে দিয়ে এসো। কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না।
না দারুণ চা হবে দেন। আচ্ছা বসুন। আর খাবার কি হবে? চিকেন রোল হবে, এগ রোল হবে, চাউমিন হবে। চাউমিন দেন। কি লিখেছে ঊনসত্তর রাতে টাকা করে ময়নাকাতি সব নিয়ে বহু ওই সনাতন আর সুধা পুলিশকেও বোকা বানিয়ে ভোজবাজির মতো উধাও হয়ে গিয়ে এই মুহূর্তে রানাঘাটের এক পল্লীর এক জানলার দিকে তাকিয়ে কথা বলছে বিজয়বাবু নামে এক ভদ্রলোকের, করবী নামে এক তরুণী কন্যা, রমেশ নামে এক যুবকের সঙ্গে। কে? আরে আরে ভিজছেন তো, ভেতর আসুন, ভেতর আসুন, ভেতর আসুন, আসুন আসুন। আমরা এই পাড়ায় নতুন এসেছি। আমার বাবা খুব অসুস্থ বোধ করছেন, হার্টের প্রবলেম। ওষুধগুলো শেষ হয়ে গেছে। যদি কোনো ওষুধের দোকান কোথায় একটু বলে দিতেন তাহলে খুব ভালো হতো। ওষুধ দোকান? সে তো অনেক দূরে, বাজারের ভেতরের দিকে। তো এই বৃষ্টিতে যাবেন কি করে? না না, সে আমি চলে যাব, ধন্যবাদ। ছাতা নেই। যাই হোক, শুনুন দেখি প্রেসক্রিপশনটা দেন। প্রেসক্রিপশন তো নেই, তবে এই যে এই দুটো হলেই হবে, এটাই চাই। দাঁড়ান, আপনি আগে গা হাত পা মুছুন। ব্যাচেলার মানুষ তো, কোনো পোশাক আশাক এখানে নেই। আমি এনে দিচ্ছি ওষুধটা। আপনি ভিতরে বসুন, আমি আসছি, ওষুধ নিয়ে আসছি। সরি, আপনার অনুমতি ছাড়াই পড়ে নিলাম। আসলে খুব শীত করছিল তো। ঠিকই করেছেন, ঠান্ডা লেগে যাবে। তাহলে আমি আসি। বাবা, তুমি উঠে এসেছো? আর কি শুয়ে থাকা যায় মা? তো হ্যাঁ রে, কাজ হলো? দেখে কি মনে হচ্ছে? কামাল করে দিয়েছিস তো একেবারে। কামাল করার জন্যই তো আমার জন্ম। হ্যাঁ রে মা, কেমন আছে টাচে মনে হচ্ছে? সে নয় কালকেই দেখে নেবে। তুমি শুয়ে পড়ো বাবা, আবার কখন খেয়ে এসে পড়ে। যাও। হ্যাঁ মা, যাই। যাও।
আসবো? এই যে আপনার পাঞ্জাবিটা। আপনি আমাকে আর আসতে বলবেন না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ আসবেন, আবার আসবেন। এই 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 শুনছেন, আপনার শাড়িটা। হ্যাঁ হ্যাঁ, সেই তো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, আপনি বিয়ে করেছেন? পাগল, কে মেয়ে দেবে আমাকে? সে নিয়ে আপনাকে ভাবতে হবে না, তা নয় আমি ব্যবস্থা করে দেবো। যদি বলি আমি, বাবু, আপনি নিশ্চিন্তে থাকুন, আমার মেয়ের সাথে আপনার বিয়ে একেবারে পাক্কা। হ্যাঁ, তবে ওর বিয়ের খরচ আর গয়নাপাতি এসবের জন্য ওই লাগছে দেখ টাকা। সে আমি বিকালে পৌঁছাই দেবো, চিন্তা নাই। মারে, এই তুই এসে গেছিস, ভালো হয়েছে। এই যে দেখ, ইনার তোকে খুব পছন্দ। তুই তো ইট ভাটার মালিক। ভেতরে গল্প কর, আমি আসছি। কি গো, আমাকে পছন্দ? দেখি না, একটু পাশে এসো, একটু দেখি কেমন মানায়, একটু সেলফি করলে দেখি, এসো না, এসো কেমন মানায় একটু দেখি। দেখো দেখো কি সুন্দর মানিয়েছে, দেখো 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 না, দেখো 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 দেখো। কি গো, কিছু বলছো না যে? নাকি আমাকে বুড়ো ভাবছো? তবে আমার একটা বউ আছে তো, তো বউ তো বুড়া, তোমাকে নিয়ে নতুন করে ঘর করব। শুনছো শুনছো, কি হয়েছে? তোমাকে কথা দিতে হবে। তুমি বলো তুমি আমাকে বিয়ে করবে, আর আর সেটা কালকেই। ব্যাপারটা কি বলো? সেই ইটভাটার একটা বুড়ো লোক, তার আবার বউ আছে জানো তো, তার সাথে বাবা মার বিয়ে ঠিক করেছে। তোর বাবাকে বুঝিয়ে বলো। বাবা নিরুপায়, বাবা যে তার কাছ থেকে অনেক ধার নিয়েছে, অনেক টাকা। আমি কি তোমার বাবাকে যদি বলি? না, সেই বুড়োটা আমার বিয়ের সব খরচা করতে রাজি। বাবার কাছে যে টাকা নেই। ঠিক আছে, দেখছি কি করা যায়। আরে সূর্য কোন দিন উঠলো রে ভাই? অনেকদিন পর হঠাৎ আমার বাড়িতে। বর্ণিতা রাখ, তুই যেন আমার স্টুডিওতে ডেলি আসছিস। ঠিক ঠিক, বল বল। তা ঠিক, আমরা সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছি আজকাল।
যা, কাজ যখন এসে পড়েছিস চল জমি আড্ডা মারি। শোন, আমি একটা বিশেষ দরকারে তোর কাছে এসেছি। কি দরকার? আমি বিয়ে করছি। কি বিয়ে? হ্যাঁ। ইয়ার কি মারছিস না তো? না রে, কালই বিয়ে। কাল? কালকে বিয়ে, আজ বলতে এসেছিস? গতকালই মেয়েটির সাথে আলাপ। গতকাল আলাপ, কাল বিয়ে? হ্যাঁ, ওসব কথা পরে বলবো। দাঁড়া, এখন যে জন্য এসেছি, আমার কিছু টাকা লাগবে। টাকা? কত টাকা? লাখ দেড়েক। 1.5 লাখ? এত টাকা কিসে লাগবে? ওরা এখানে নতুন। ওই যে সমর দত্ত, ইনভার্টার মালিক, একটা খচ্চর মেয়েটির বাবাকে টাকা ধার দিয়েছে। হঠাৎ করে বলছে 2 দিনের মধ্যে টাকা শোধ দিতে হবে, না হলে মেয়েটিকে বিয়ে দিতে হবে। এগুলো সব সত্যি? মানে তুই ঠিকঠাক খোঁজ খবর নিয়েছিস তো? হ্যাঁ রে, হ্যাঁ। ঠিক আছে, আমি তোর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি। তবে আবার বলছি, ঠিকঠাক খোঁজ খবর নিয়ে কিন্তু কাজে এগোস, দিনকাল খুব খারাপ। ঠিক আছে রে বাবা, ঠিক আছে। আজ উঠি, কাল কিন্তু অবশ্যই থাকছিস আমার সাথে। ঠিক আছে, নিশ্চয় নিশ্চয়। ছোট্ট একটা উৎসব হয়ে গেল রানাঘাটের সেই পাড়ার সেই ক্ষুদ্র গৃহের আঙিনায়। রমেশের দেওয়া টাকা দিয়ে কেনা অলংকারে সেজে রমেশের সাথে চলল রমেশের পরিণীতা স্ত্রী করবী। করবি, তোমার এই বেশে চল একটা ছবি আঁকি। তোমার চোখ দুটো জীবন্ত করে রাখি। বেশ, এঁকে রাখো। চলো স্টুডিওতে যাই। আঁকো, আমি ফিরে এসে দেখবো। কোথায় যাবে? বাবার কাছে। কবে? কালকে বাবা নিতে আসবে। আমাকে ছেড়ে থাকেননি তো, খুব কাঁদছেন নিশ্চয়ই। হবেই তো, তুমি তার একমাত্র সন্তান। তিনি আসুন, আমি ওনাকে বুঝিয়ে বলবো। কি বলবে? আসুন, তোমার বাবাকে বলবো যেটা মাসখানেক পরে নিয়ে যান। মাসখানেক? বাবা তাহলে কেঁদে কেঁদেই মরে যাবে। মাত্র কটা দিন, তারপরেই তো চলে আসবো। ঠিক আছে, তাই হবে। আমিও তোমার সাথে যাব, গিয়ে তোমাকে সঙ্গে নিয়েই ফিরবো। সে তো তুমি যাবেই, তবে অষ্টমঙ্গলার আগের দিন। এখন গেলে লোকে কি বলবে বলো তো? যে যা বলে বলুক, আমি কিন্তু তোমাকে ছেড়ে থাকতে পারবো। আমি কি পারবো ভাবছো? তবে বাবার কথাটা তো ভাবতে হবে বলো। তুমি কি আমাকে সন্দেহ করছো? এতে সন্দেহ কি আছে? না না, মানে এই তোমার প্রতি আমার কোনো টান নেই। এই কথা মনে আসার আগে আমার যেন মৃত্যু হয়। ভালাই স্যার, ও কথা বলতে নেই। তুমি মরবে না, তার আগে আমিই মরে যাব। আর তুমি একটা নতুন বউ এলে তার কাছে আমার গল্প করবে। এই তো আমার নতুন বউ। বাকি মানে বউ মারে। ওরকম ভাগ্য আমার দরকার নেই। যদি সেরকম কোনো দিন আসে, দুজন একসাথেই মরবো। আচ্ছা, আমাদেরকে আজ খেতে দিতে হবে না? হ্যাঁ সত্যি তো। দাঁড়াও, আমি এক্ষুনি হোটেল থেকে নিয়ে আসছি। হোটেল? তুমি হোটেলের খাবার খাও? দুপুরবেলা একটু একা থাকি তো, ভাত আর আলু সিদ্ধ করে খেয়ে নিই। রান্না করার জায়গা আছে? তুমি রান্না করবে? হ্যাঁ। দেখি কাটো মশাই, হাতটা কেটে যাবে। এই
কি হলো? কি দেখছো? খেয়ে নাও। আর তুমি? আমি পরে খাবো। তাহলে একসাথে খাবো। মশাই তো একটি থালা। তাতে কি, দুজন এক থালাতেই খাবো। না না, একসাথে খাবো। চলো তো, দুজন একসাথেই খাই। এ কি, তুমি কাঁদছো? তুমি ভাসতে চাও? এ কথার মানে? যদি ভাসতে চাও তাহলে পুলিশ থেকে আমি ঢুকবে। কেন? আমি তোমাকে ঠকাতে এসেছি। আমি তোমার সজাগ নই, গরমই নই, তুমি নই, খবরই নই। ভয়ঙ্কর পাপের মেয়ে। আমি তোমার সর্বস্ব লুট করে পালিয়ে যাওয়ার জন্য এসেছি। আমি জানি তুমি শিখে জমিয়ে দিতে পারবে না। বলো, তুমি বলো, তুমি আমাকে যেতে দিতে চাও না? ওঠো, উঠে বসো। কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। আপনারা ওদিকে দেখুন, আমি এদিকে দেখছি। স্যার, স্যার ঠিক আছে। কি ব্যাপার, বাইরে তালা, কোথায় গেল সব? কি বিজয় বাবু ওরফে সনাতন বাবু ওরফে সদানন্দ বাবু ওরফে প্রসন্ন বাবু, আপনার খেলা এখানে শেষ। পরের ইনিংস শুরু করবেন জেলে বসে। কি ভাবছেন, না মানে পালাবেন? ইয়ে আমাদেরকে অনেক খুঁজিয়েছেন, আর না। চলুন